আসসালামু আলাইকুম। বাংলাদেশে এইচএমবিপির হানা অর্থাৎ এইচএমবিপি ভাইরাসের হানা দিয়েছে। একজন নারী আক্রান্ত হয়েছে। সো উপসর্গ কী, করণীয়টা কী, তোমার প্রতিকার প্রতিরোধ সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, যেন তুমি আগে থেকে সতর্ক থাকতে পারো। কোভিডের পর চীনে এবার ছড়িয়ে পড়েছে নতুন দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমবিপি। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ যেমন ভারত, মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস। এবার বাংলাদেশেও ধরা পড়েছে এইচএমবিপি ভাইরাস। সো এখানে দেখো 12 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রক শাখার লাইন ডিরেক্টর ডক্টর হালিমুর রহমান ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। জানা যায় আক্রান্ত নারী ভৈরবের বাসিন্দা, তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। বর্তমানে তিনি রাজধানীর মহাকালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ উনার দেহে প্রথমে এইচএমবিপি ভাইরাসটা পাওয়া যায়। এইচএমপি হলো হিউম্যান মেটাফনিউমি ভাইরাস। সো এইচএমবিপি ফ্লুর মতো উপসর্গ বিশেষ করে শিশু ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। অর্থাৎ গুরুতর যদি শ্বাসকষ্টের সমস্যা হয়, সেটা হচ্ছে এইচএমবিপি ভাইরাসে আক্রান্ত হবার একটা উপসর্গ বলা যেতে পারে। সো এবং এটা শিশু এবং বয়স্কদের মধ্যে বেশি দেখা যেতে পারে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর কি। আমরা জানি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে থাকে, বৃদ্ধদের কম হয়ে থাকে তুলনামূলক যারা তরুণ যুবক তাদের তুলনায় আর কি। সো এইচএমবিপি ভাইরাসের সঙ্গে অনেক মিল করোনা, অর্থাৎ করোনার সাথে এটা অনেক সাদৃশ্যপূর্ণ। উপসর্গ অনেকটা একই ধরনের, জ্বর হবে, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, পেট খারাপ হওয়া, মূলত এ ধরনের সমস্যাই দেখা যায়। তবে রোগীর শ্বাসকষ্ট হলে তা গুরুতর অবস্থার ইঙ্গিত দেয়। অর্থাৎ তোমার যদি সর্দি, কাশি এই ধরনের সমস্যা থাকে, তো এটা একটা উপসর্গ। কিন্তু যখন শ্বাসকষ্টের সমস্যাটা হবে তখন একটু সিরিয়াস বিষয় আর কি, তখন তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আমরা প্রতিরোধগুলো বলবো। সো একটা একটা করে দেখি। শিশু বয়স্কদের মধ্যে এইচএমবিপি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। তাছাড়া যাদের ইমিউনিটি কম, কিডনির সমস্যা আছে, অ্যাজমা বা সিওপিডি রোগী, ক্যান্সারে আক্রান্তদের এক্ষেত্রে বইয়ের কারণ হতে পারে এইচএমবিপি ভাইরাস। অর্থাৎ যারা দুর্বল, উইক, তাদের ক্ষেত্রে অসুস্থ। এইচএমবিপি শ্বাসতন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়, অর্থাৎ এটা ছোঁয়াচে রোগ বা ছোঁয়াচে ভাইরাস। কাশু, হাঁচি থাকবে থেকে নিঃসরণ, হাত মেলানো বা স্পর্শ করা, সংক্রমিত স্থান স্পর্শ করা ও তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা। সো এইভাবে কিন্তু এইচএমভি ভাইরাস ছড়িয়ে যেতে পারে। মানে অনেকটা করোনার মতো আমাদের কোভিড-19, হ্যাঁ, কোভিড-19-এর মতোই এই করোনার মতোই এই এইচএমভি ভাইরাসটা, এইচএমভিপি আর কি। সো এটা কীভাবে ছড়ায়? ওই হাত যে তো আমরা হাত মিলাবো, কোলাকুলি, তারপর তোমার হাঁচি, কাশি, সো এগুলো থেকে ছড়াবে। সো এখন আমাদের করণীয়টা কী হতে পারে? করণীয়টা অনেক ক্ষেত্রে করোনার মতোই করণীয়। সো করোনার সময় অনেকে করণীয় পালন করেছো কি না জানি না, তবে পালন করা উচিত আমি মনে করি। কারণ আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মারা যায়নি আলহামদুলিল্লাহ। বাট বাইরের অনেক দেশে কিন্তু এইচএমভি ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। সো তোমাকে কিন্তু এখন থেকে সতর্ক হলে সবচেয়ে বেশি ভালো হয়। এক্ষেত্রে তুমি কী করবা? মাস্ক পরবা, মাস্ক তোমাকে পরতে হবে। ভিড় এড়িয়ে চলা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার মতো সাধারণ নিয়মকানুন একটু মেনে চলতে পারলেই এইচএমভি ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা বলতেছেন। সো বিভিন্ন ধর্মের লোকজন আমার এই ভিডিওটা দেখতে পারো। সো আমি বলবো যে তোমরা সবাই সবার ধর্মের যে অনুশাসনগুলো রয়েছে এগুলো মেনে চলো, ধর্মীয় উপাসনা করো। আর স্পেশালি যারা মুসলিম রয়েছে, আমি যেহেতু একজন ইসলাম ধর্মের একজন মানুষ, সুতরাং মুসলিম যারা রয়েছে ইসলাম ধর্মের অনুসারী, তাদেরকে আমি বলবো যে তোমরা 5 ওয়াক্ত নামাজটা ডেইলি পড়ার চেষ্টা করবা। কারণ দেখো 5 ওয়াক্ত নামাজ কিন্তু তোমার জন্য পড়া বাধ্যতামূলক। সো 5 ওয়াক্ত নামাজ তুমি যদি পড়ো, একই সাথে তোমার ফরজ কাজও আদায় হয়ে গেল, আল্লাহর সন্তুষ্টিও আদায় হয়ে গেল, এবং একই সাথে তোমার এই যে ভাইরাসগুলো আসতেছে, আগেও করোনার সময়ও একটা রিপোর্টে দেখা গিয়েছিল, কিংবা একজন চিকিৎসক হয়তো বলেছিলেন যে ইমাম সাহেব যারা রয়েছেন তাদের কিন্তু করোনা আক্রান্ত হওয়ার ভয় কিংবা করোনা আক্রান্ত হওয়ার হার কিন্তু অনেকখানি কম। কেন কম? কারণ 5 ওয়াক্ত যখন তুমি নামাজ পড়বা, 5 বার অজু করবা, অজু করলে কি হয়? হাত, মুখ, নাক, তারপর তোমার মাথা, মাথায় পা, সমস্ত কিছু কিন্তু ধৌত করা হয়। সো এক্ষেত্রে কিন্তু তুমি সর্বোচ্চ একটা সেফটি বা সর্বোচ্চ একটা প্রতিরোধ যারে বলে সর্বোচ্চ একটা সংক্রমণ রোধ করতে পারবা তুমি তোমার এই কাজগুলো দ্বারা, স্পেশালি তোমার ধর্মীয় অনুশাসন মেনে চলা। সো সবাই নামাজ পড়বা আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা যেন এই ধরনের সমস্যায় আমরা না পড়ি। অনেক শিক্ষার্থী আমি দেখলাম যে খুশি হইতেছে এইচএমপিভি ভাইরাস। সো খুশি হবা, কারণ আমরা খুশি হতে পারি, কারণ আমরা এখনও বেঁচে আছি, তাই জন্য আমরা খুশি হতে পেরেছি। যারা মারা গিয়েছিল করোনার সময়, অনেকেই তো মারা গিয়েছে, এমন না যে কেউ মরেনি, শুধু 1-2 জন কিংবা একজন মরলেও তো কিন্তু অনেক কিছু, ঠিক না? সো আমরা আমাদের নিজেদের উপরে ভরলে আসলে বুঝবো। সো
এটা যাতে না পড়ে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং যতটুকু সম্ভব সচেতনতা নিজেদের মধ্যে সচেতন হতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা মানে সৃষ্টি করতে হবে, মানে ছড়িয়ে দিতে হবে যেন সবাই আমরা সচেতন থাকতে পারি। সো আমি আশা করব সবাই এটার থেকে মানে মাফ চাবা কিংবা এটার থেকে দূরে থাকার চেষ্টা করবে এবং সচেতন হওয়ার চেষ্টা করবে। কোনোভাবেই এইটা ভেবো না যে এই ভাইরাস আসলে পরীক্ষা পিছায় দিবে, পরীক্ষা হবে না। সো এইটা ভেবে কখনো চেয়েও না যে ভাইরাসটা আসুক। তো এই ধরনের খারাপ চিন্তাভাবনা কখনোই করবে না, আমার এটা উপদেশ কিংবা সাজেশন যাই বলো না কেন। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে নিয়মগুলো বললাম, যে করণীয়গুলো বললাম, এগুলো মানার চেষ্টা করো। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে ছড়িয়ে দিয়ে মানে শেয়ার করে জানিয়ে দিতে পারো। আজকের মধ্যে পর্যন্তই। আল্লাহ হাফিজ।